আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কিয়ামত এমন একটি সত্য যেটি অবশ্যই ঘটবে। আল্লাহ কুরআনে স্পষ্ট বলেছেন, নিশ্চয়ই কিয়ামত আসবেই, এতে কোনো সন্দেহ নেই। সূরা হজ আয়াত ৭। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিয়ামতের ছোট ও বড় অনেক ধরনের নির্দেশনার কথা জানিয়ে গেছেন। আশ্চর্যের বিষয় হলো, আমরা আজ সেই ছোট নিদর্শনগুলোর বেশিরভাগই নিজের চোখে দেখছি, আর বড় নিদর্শনগুলোর এখনো ঘটার অপেক্ষায় আছি। প্রথম নিদর্শন হলো সময় খুব দ্রুত অতিক্রম করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে সময় দ্রুত অতিক্রম করবে। বুখারী শরীফ। আজকে আমরা ঠিক সেটাই দেখছি না? দিন যেন মুহূর্তের মতো উড়ে যাচ্ছে। প্রযুক্তি আমাদের কাজ সহজ করে দিয়েছে, কিন্তু সময়ের মূল্য যেন আরো কমে গেছে। আরেকটি নিদর্শন হলো সুন্দর বিস্তার। হাদিসে এসেছে, মানুষ এমন এক সময়ের সম্মুখীন হবে যখন তারা সুদ খাবে, যে খাবে না সেও তার ধোঁয়া শুকবে। আহমদ ইবনে মাজাহ। আজকের ব্যাংকিং সিস্টেম দেখুন, লোন, ক্রেডিট কার্ড, সব জায়গায় সুদের ছায়া। পৃথিবীর অর্থনীতি সম্পূর্ণভাবে রিবার উপর দাঁড়িয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কিয়ামতের পূর্বে ব্যভিচার প্রকাশ্যে হবে। বুখারী শরীফ। আমরা আজ দেখি মিডিয়া ও ইন্টারনেটের মাধ্যমে অশ্লীলতা সর্বত্র ছড়িয়ে গেছে, যা একসময় লজ্জার বিষয় ছিল, আজ যেন তা বিনোদনের অংশ হয়ে গেছে। এর পাশাপাশি আরেকটি ভয়াবহ দিক হলো মিথ্যা প্রচার ও ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ যুগে মিথ্যাকে সত্য বলে মানা হবে, আর সত্যকে মিথ্যা বলে গণ্য করা হবে। সোশ্যাল মিডিয়ার যুগে আমরা কি প্রতিদিন এর সাক্ষী হচ্ছি না? এসব হলো ছোট ছোট নিদর্শন, কিন্তু বড় নিদর্শনগুলো আরো ভয়াবহ। যেমন দাজ্জালের আগমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল 40 দিন অবস্থান করবে এবং মানুষকে বিভ্রান্ত করবে। আল্লাহ তাকে কিছু বিশেষ ক্ষমতা দেবেন, যা মানুষের ঈমানের জন্য এক বিশাল পরীক্ষা হবে। এরপর আসবেন হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম। তিনি ন্যায় প্রতিষ্ঠা করবেন, ক্রুশ ভেঙে ফেলবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। আরো একটি বড় নিদর্শন ইয়াজুজ মাজুজ। কুরআনে আল্লাহ বলেছেন, যখন ইয়াজুজ মাজুজ উন্মুক্ত হবে, তখন সব দিক থেকে দ্রুত আসবে। সূরা আম্বিয়া আয়াত ৯৬। ইতিহাসবিদরা মনে করেন তারা মানব সভ্যতার ধ্বংসাত্মক শক্তির প্রতীক হতে পারে। এর পাশাপাশি এমন একটি দিন আসবে যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই দিন থেকে মানুষের তওবা আর কবুল হবে না। বুখারী শরীফ, মুসলিম। আশ্চর্যের বিষয় কি জানেন? বিজ্ঞানীরাও স্বীকার করেন, পৃথিবীর মেরু একদিন উল্টে যেতে পারে, যা সূর্যের উদয়ের দিক পরিবর্তন করতে পারে। এখন যদি আমরা বিজ্ঞান ও ইতিহাসের সাথে মিলিয়ে দেখব হাদিসে বর্ণিত অনেক নিদর্শন আজ বাস্তব হয়ে গেছে। সময় দ্রুত যাওয়া, সুদের বিস্তার, অশ্লীলতার ছড়াছড়ি, প্রাকৃতিক দুর্যোগ, সবকিছু আমাদের চোখের সামনে। WHO রিপোর্ট বলেছে, অশ্লীল কন্টেন্ট পরিবার ভাঙনের অন্যতম কারণ। অর্থনীতিবিদরা বলছেন, বিশ্ব ব্যবস্থা পুরোপুরি ঋণ ও সুদের উপর দাঁড়িয়ে আছে, আর ভূমিকম্প, বন্যা, অগ্নিকাণ্ড এইসবও কিয়ামতের পূর্ব লক্ষণ হিসেবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়ে গেছেন। প্রিয় দর্শক, এসব নিদর্শন শুধু গল্প নয়, বরং আমাদের জন্য সতর্ক বার্তা। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আলামতগুলো একের পর এক আসতে থাকবে, যেমন মণিমুক্তার মালা ছিঁড়ে গেলে একের পর এক পড়তে থাকে। বুখারী শরীফ। তাই আমাদের উচিত এখনই আল্লাহর দিকে ফিরে আসা, বেশি বেশি ইবাদত করা, কুরআন সুন্নাহ মেনে চলা এবং ফিতনা থেকে বেঁচে থাকা। ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা পবিত্র কুরআনে এর সমাধানও দিয়ে গেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিদায়াত দান করুক, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমরা একসাথে খুঁজে বের করব ইসলামের সত্য, মুক্তির পথ। সাথেই আছি